হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায়, মানে আমার পড়ে গিয়েছে কোথায় জানি না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটা পিকনিক স্পটে। তো পিকনিক স্পটটা আমাদের বাড়ির কাছাকাছি, খুব একটা দূরে না। তো সবাই মিলে কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। সো আর দেরি না করে গাড়ির মধ্যে সবাই উঠে পড়লাম। সো যাওয়ার পথে আমার ভাই যেখানে কাজ করে সেই রাস্তা দিয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো ভাবলাম যে ভাইকে একটু ডাক দিই, আর ও কাজের চাপে ওকে নিয়ে আমরা যাব না। তো ও এখানে আসবে, আমরা ওর সাথে একটু দেখা করে চলে যাব। এই দেখো আমার ভাইয়ের কাজের জায়গা, ভাইকে আমরা নিয়ে যাব না, ও কাজের থেকে বেরোলো। এই যে বেচারা কষ্ট হচ্ছে মনে। টাটা, বাই বাই। সো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখো জায়গাটা খুব সুন্দর, আর গান চলাকালীন মানে ভিডিওতে কপিরাইট চলে আসবে, সেজন্য গানটা একটু অফ রেখেছি। তো এই যে দেখো, আর এই যে আমার কাকু, এটা কাকুরি গাড়ি। তো সবাই মিলে যাচ্ছি। সামনে এই যে আমার বাবাও আছে, বাপাশে বসে আছে। তো সবাই মিলে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি জায়গাটা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। সো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই যে গাড়ি এখন পার্কিং করবে। সো দেখো আমরা চলে এসেছি সবাই, এখন যাবো ভিতরে। এই যে সো তোমাদের এখন সম্পূর্ণটা একটু ঘুরে দেখাই, দাঁড়াও। এই যে আমাদের গাড়িটা এখানে পার্ক করলাম। এই যে আমার মা। সো গাড়ি থেকে নেমে এখন আমরা সবাই ভেতরের দিকে যাচ্ছি। তো এই যে দেখো এখানে ছোট্ট একটা নাগরদোলনা, আর ওই যে সামনে গেট, আর এই দেখো এই সাইডে ফুল বিক্রি হচ্ছিল, খুব সুন্দর এখানে। সো এখন ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তো আমরা টোটাল মানে ছোট দুজন বাদ দিয়ে টোটাল 5 জন ছিলাম। তো 5 জনের টিকিট কাটতে হবে। এই যে বাবার টিকিট কাটতে চলে গেছে টিকিট কাউন্টারে। সো এই দেখো 5টা টিকিট 5 জনের। সো বন্ধুরা, এই টিকিট কাটার সময় একটা মানে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যায়, মানে আমার যে কাকিমণি, সে সোনার কানের মানে পড়ে এসেছিল, তার একটা কানের পড়ে গিয়েছে কোথায় জানি না। 2000 years later. সো বন্ধুরা দেখো, এই যে কাকিমণি সোনার কানের হারিয়ে গেছিল। তো অনেক খোঁজাখুঁজির পরে এই যে পেলাম মাত্র। এই যে এখন কানের আর পরে না, খুলে রেখেছে। সো বন্ধুরা, এই কানেরটা একজন পেয়েছিল রাস্তার মধ্যেই। সে ভেবেছিল হয়তো এটা সিটি গোল্ডের, সেজন্য ফেলে দিয়েছে। পরে আবার আমরা সেটাই পেলাম। তো অনেকটা ভাগ্য ভালো বলে এটা পেয়েছি, নয়তো এত লোকের মধ্যে এটা পাওয়া সম্ভব ছিল না কোনোদিনই। আর এই কারণে সবার মন খারাপও হয়ে গেছিল যে কি হবে এত দামি সোনার কানে। যাই হোক, এটা পাওয়া গেছে। তো আবার ফিরে আসি, সবাই আনন্দ ফুর্তি করব। তো এই যে পিছনে দেখতে পাচ্ছ পাখি কি সুন্দর ডাকছে। তো এখানে ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে দেখো, এটা মুরগি নাকি জানি না, মানে কেমন মুরগি আগে কখনো দেখিনি। এই যে এখানে একটা সাদা কালো। তো দেখো কি সুন্দর। আর তোমরা যারা জানো না এটা কোথায় এসেছি, তো তাদেরকে বলেই দিই, এটা হচ্ছে রসিক বিল। আর এটা হচ্ছে ছোট্ট একটা চিড়িয়াখানাও বলতে পারো রসিক বিলের। তো এখানে নানান ধরনের পশু পাখিও আছে, আর সামনে আছে কুমির, বাঘ, আরো অনেক কিছুই আছে, তোমাদের দেখাবো। তো এই যে একটা দেখো ছোট্ট ডাস্টবিন, কি সুন্দর সাপ দিয়ে ঘেরা। সো বন্ধুরা, এখন তোমাদের কুমির দেখাবো। ওই যে ওই পাশটাতে অনেক কুমির আছে ওখানে। সো বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছ দূরে কুমিরগুলো শুয়ে শুয়ে আছে, এমনভাবে শুয়ে আছে মনে হয় যে মরে গেছে সবগুলো। মানে মোবাইলের ক্যামেরাটা একদম ভালো না, যে কারণে ভালো করে বোঝা যাচ্ছে না। এবার তোমাদের দেখাবো অজগর সাপ। কত বড় সাপটা দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। আরও অনেক কিছু তোমাদের দেখাবো। দেখো সাপটা কিভাবে শুয়ে আছে, একদম চুপচাপ, কতটা মোটা সাপটা। এরপর আমি তোমাদের দেখাবো বাঘ, হরিণ। তো ওগুলো ওই ব্রিজের ওই পাশে আছে, তো তার জন্য এখন আমরা যাব। তো এই যে দেখো, এখানে একটা ছোট্ট সেলফি জোন করে দেওয়া হয়েছে। আর এই যে দেখো লেখা এখানে রসিক বিল মিনি জু। তো এখানেও অনেকে সবাই মানে সেলফি ওঠে।
তো আমিও এখানে কয়েকটা সেলফি উঠে নিয়েছি। সবাই মিলে অনেকটা পথ হাঁটার পর এখন একটু খিদে পেয়ে গেছে, তো এখানে পাওয়া যাচ্ছিল কুল মাখা, পেয়ারা মাখা। তো কাকিমণি আর আমি এই দুটোই নিলাম। আর এখানে আমার একটা ভাইয়ের জন্য বিরিয়ানি নিয়ে নিলাম, ওই যে যাকে আমি বলি চাইনিজ ভাই। তো ও তো বিরিয়ানি খাবে, খিদে পেয়ে গেছে ওর, তো এর জন্য বিরিয়ানি নিয়ে নিলাম এখানে। সো বন্ধুরা, এই যে দেখো ব্রিজটা কত সুন্দর, অনেকটা হাওড়া ব্রিজের মতোই প্রায় দেখতে। আর এখানে এই যে বিলটা দেখতে পাচ্ছ, এটার নামই হচ্ছে রসিক বিল। আর এখানে আরেকটা ব্রিজের মতো করে দেওয়া হয়েছে, কারণ 1 জানুয়ারির দিন এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, সে কারণেই এক পাশ দিয়ে যাওয়ার রাস্তা করেছে, তো আরেক পাশ দিয়ে আসার রাস্তা করেছে। তো এখানে দেখো সবাই মিলে একটু বসলাম, এখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর যাব ব্রিজের ওপাশে। আর ওপাশে তো অনেক কিছু আছে দেখার মতো। সো এই যে বাস দিয়ে যে নতুন একটা ব্রিজের মতো করেছে, তো এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি ওপাশে। তো এই যে দেখো এই পাশে চলে এসেছি। তো এখানে দেখো কাঠ দিয়ে কত সুন্দর সুন্দর কত কিছু করা আছে। আর এখানে একটা এই যে ছোট্ট ট্রেন, তো এখানে যে আমার ভাই আর মিঠাইকে, যে মিঠাই আছে ওকেও বসিয়ে দেবো এখানে। মিঠাই, মিঠাই তাকাও, তাকাও এদিকে, মিঠাই। সো এই ছোট্ট ট্রেনটা বানানো হয়েছে কাঠ দিয়ে, দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে। তো এখানে অনেকেই বাচ্চাগুলো ওঠে আর ছবি ওঠে এখানে। আর এখানে এই যে দেখো ছোট্ট হরিণ, এটাও কাঠ দিয়ে বানানো। সো বন্ধুরা, এবার তোমাদের দেখাবো হরিণ। এই যে দেখতে পাচ্ছ, দেখো কত কত হরিণ এখানে, খুব সুন্দর লাগে দেখতে একসাথে। এই যে দেখো ভালো করে। এবার তোমাদের বাঘ দেখাবো। সো মোবাইল ক্যামেরাটা একদম ভালো না, যে কারণে স্পষ্ট করে তোমাদের কিছুই দেখাতে পাচ্ছি না। সো একটা মোবাইল কিনবো, তারপর তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আমি। যাই হোক, আপাতত এটা দিয়েই করছি আমি ভিডিও। সো আমাদের রসিক বিল মোটামুটি ঘোরা শেষ। এরপর যাব আমরা আরেক জায়গায়, কিন্তু মোবাইলের ব্যাটারি একদম লো হয়ে গেছে, হয়তো আর ওটার ভিডিও করতে পারবো না। তো তোমাদের এই বাঘ যেখানে থাকে তার আশেপাশটা আর একটু ভালো করে দেখিয়ে দিলাম এখানে। তো আমাদের ঘোরা মোটামুটি শেষ, এখন বেরিয়ে যাব। তো এরপর আবার আরেক জায়গায় যাব। এই যে সামনে দেখো। যাই হোক, আমরা খুব মজা করেছি, খুব আনন্দ হয়েছে। গরু, এই যে সামনে বিশাল বিশাল গরু, আমরা গরু এসে পড়েছে। বাপরে বাপ, না গরু দেখলে সেই ভয় লাগে, সত্যি কথা। আমার এই কাকিমণি দুটো একদম বৌদির মতো খোলাখুলি। গাড়ি সাইড দাও। রোমান্টিক কাকিমণি, আমাদের রোমান্টিক আধুনিক যুগে। এই যে দেখো না, সবাই একদম রোমান্টিক মুডে আছে এখন বর্তমানে। বেশি বয়স হয় নাই, খোলা জায়গা হলে আমরা খুব বেশি না। এই কাকিমণির বয়স হচ্ছে 16 আর এই কাকিমণির বয়স 18। সো বন্ধুরা, সারাদিনটা অনেক মজায় কাটলো। তো আজকের ভিডিওটা আমি ভাবছি এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, টাটা।